চলুন আপনাকে আমি এগিয়ে দিচ্ছি। না ঠিক আছে, আজ আসছি। ভদ্রমহিলা কিন্তু দারুণ। আচ্ছা, হঠাৎ তোমার আমার চাকরির কথা মনে হলো? আমি তো তোমায় কোনোদিনও কিছু বলিনি। তুমি কোনোদিনও আমাকে সেটা বলনি, কিন্তু মনে মনে তো ভেবেছিলে। কি ঠিক বললাম তো? আরে ফুলকি, কি খবর? কেমন আছো বলো? আমার খবরটা খুব ভালো দাদা ভাই। স্যার আমাকে খাইয়ে দিচ্ছে, আদর করে জড়িয়ে ধরছে, খেয়াল রাখছে। ফুলকি দাস খুব খুশি। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। আচ্ছা দাদা ভাই, তুমি বলো তুমি কেমন আছো? দিদি কোথায়? পারমিতা একটু অষ্টমে গেছে। দিদিকে কোনো উপহার টুপহার দিলে নাকি? সামনে কিন্তু ভালোবাসার দিন, কিছু কিনেছো? আচ্ছা, তা তুমি কি এটা জানার জন্যই ফোন করেছিলে? আরে বাবা, ফুলকি দাসের চোখ অপারেশন হয়েছে ঠিক, কিন্তু একটা দায়িত্ব আছে তো, কিছু কেনো। আরে বাবা, কিনেছি, কিন্তু ফুলকি দেওয়ার সাহস পাচ্ছি না। কি কিনেছো গো? একটা শিফন শাড়ি কিনেছি। মা, শাড়িটা কিন্তু দারুণ। পারমিতা সাধারণত এরকম শাড়ি পরে না। আচ্ছা হ্যাঁ, পারমিতা একটা এনজিও জয়েন করছে। এই এনজিওটা মেয়েদের জন্য অনেক কাজ করে। এটা একটা উপহারই বলতে পারো। সত্যি? বলো, নতুন চাকরি পাওয়ার খুশিতে দিচ্ছ। এবার একটা এসপার নয়তো ওসপার করতেই হবে। হয় দিদি তোমার শাড়িটা পরবে, নয়তো তোমার বকুনি দেবে। মাঝখানে তো আর কিছু হবে না। কি বলছে পাকা ফুলকি দাস? লভগুরু হয়ে গেছে নাকি? ওস্তাদির তো শেষ নেই একেবারে। আচ্ছা স্যার, আপনি কি করে বুঝবেন বলুন তো দাদা ভাইয়ের অবস্থাটা? বেচারা উপহার তো কিনে ফেলে, কিন্তু সাহস করে আর দিতে পারে না, বকুনি খাবে বলে। আচ্ছা হ্যালো হ্যালো দাদা ভাই, বলছি তুমি এবার একটু সাহস করে দিদিকে শাড়িটা দিয়েই দাও। অংশদা, ফুলকির কথা বেশি শোনো না কিন্তু, ফাঁদে পড়বে টেরও পাবে না, খুব সাবধান। এই না না দাদা ভাই, তুমি স্যারের কথা শোনো না, তুমি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়লাম। আপনিও না স্যার। অংশু, চলো এবার বেরোই। জানো তো কেমন একটু অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আজ তো একটা চাকরি পেয়ে গেলাম। হ্যাঁ, পারমিতাকে